আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আইচার 551 মডেল ইঞ্জিন থেকে এই বডিটি অপসারণ করে চাষাবাসের জন্য রোটার লাগানোর প্রক্রিয়াটি আমি দেখানোর চেষ্টা করছি। আমি যখন বডি অপসারণ করছি এবং রোটারটা লাগানো পর্যন্ত পুরো ভিডিওটাই নিয়েছি। দেখেন বডি লাগানো অবস্থায় আছে। এটি আমার চাষাবাদের জন্য আমি রোটার লাগাবো। এখন হাতল আমি লাগিয়ে নিচ্ছি। একটি চাবি, এর সাথে আরেকটি চাবি অপোজিট পাশে এবং উপরে একটি চাবি। এই তিনটি চাবির সাহায্যে এই হাতলটি লাগানো থাকবে। দুই পাশে দুইটি হাতল থাকবে। এটি ছোট চাবি। এখানে নাট ব্যবহার করলেই হয়। সিস্টেমেই আপনার নাট সিস্টেম থাকে। আমি বডির হাইড্রোলিক পাম্পটুকুকে অপসারণ করে নিতে হবে, কারণ যেহেতু বডি থাকবে না ইঞ্জিনের সাথে। এবং অপর পাশের হাতলটি দেখতে পাচ্ছেন। এই হাতলটিকে আমি নিচের চাবিটুকু লাগিয়ে তারপর উপরেটি সেট করবেন। নিচের হাতলের নিচের দুইটি দেখতে পাচ্ছেন, নিচের যে দুইটি লক আছে, দুইটি লক, নিচে দুইটি লক সেট করে নেবেন। তারপরে উপরেটি দেখতে পাচ্ছেন দুইটি লক দেওয়া আছে নিচে, এবং নিচের দুইটি লক দেওয়ার পরে উপরের লকটা ব্যবহার করবেন। এখন আমি অপোজিট পাশে এই যে নিচের দুটি লক দেওয়ার পরে আমি অপোজিট পাশে এটি লাগিয়ে নিব। এখন এই চাপা, এটিকে চাপা বলে থাকি। এই চাপার নাটগুলো অপসারণ করে আমি চাপা সহ কিন্তু খুলে ফেলবো। যদিও বডির আলাদা একটি চাবি থাকে, আমি চাপা সহ খুলে ফেলবো। এই যে এটি, তারপর এই যে টানাটি দেখতে পাচ্ছেন, এই টানাটা অনেক সময় জগের মতো কাজ করবে, অর্থাৎ বডিকে উপরে তোলা যাবে, নামানো যাবে। জগ যেরকম কাজ করে। এই একটি চাবি, এই একটি চাবি, এই চাবিটা, তারপর এটি, তারপর এই চাবি। এই তিনটি চাবির সাহায্যেই এই হাতলটা এই জায়গায় থাকবে। এখন হাতলের মাঝে টানাটি আমি দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, আমি আর বডিটাকে একটু উঠাতে হবে ওই চাপাটা খোলার জন্য, চাপার নাটগুলো খোলার জন্য। কারণ বডিটা চাপার মাঝে কিন্তু নিচের দিকে প্রেসার করে আছে, এমত অবস্থায় খুলতে অসুবিধা হবে। অপোজিট পাশে সেম। এখন এটি উপরে উঠবে, উপরে উপরে আমি তুলে বডিটাকে উপরের দিকে নিয়ে যাব। এখন কি করতে হবে, নাট কিভাবে খুলতে হয়, ডানে ঘোরালে কি হয়, বামে ঘোরালে কি হয়, এই বিষয়টি আসলে বলার মতো কোনো কিছু নাই। তো এই যে তিনটি নাট, এই পাশে তিনটি নাটের মাধ্যমে এই চাপাটি আটকে আছে। যে চাপাটুকু আমি সম্পূর্ণ খুলে ফেলবো। এই চাবিটি খোলার প্রয়োজন নাই, কারণ আমি চাপায় আলাদা করে ফেলবো ইঞ্জিন থেকে। এখানে আমি একটু বেশি সময় নিচ্ছি, কারণ আমার এই কার্যক্রমটা প্রসেস করতে একটু বেশি সময় গিয়েছে। তারপর যখন রোটার আমি লাগাবো, রোটার কিন্তু অতি সংক্ষিপ্ত সময় লাগাবো। আপনাদেরকে ভিডিওটা একটু পজ করে দেখতে হবে, যাদের প্রয়োজন আছে। আর যারা জানেন, তারা তো জানেনই, আমার থেকে হয়তো অনেকেই আরো ভালো এক্সপার্ট, ভালোই জানেন। এই যে দেখেন আমি উঠিয়ে নিয়েছি, এখন রোটারটি লাগাচ্ছি। যে রোটারটি দেখেন, একটি হাতলের প্রথমেই যে কাজটি করবে, একটি হাতল রোটারের এক পাশে ঢুকিয়ে চাবিটুকু দিয়ে লক দিয়ে দিতে হবে। বাস, আমার এটাই ঢুকানো শেষ হয়ে গেল। এখন আমি লকার দিয়ে দিচ্ছি। অপোজিট পাশেও সেম কাজটি করতে হবে। ভিতরে বলটা কিন্তু সোজা করে সমান করে তারপর এই লকটা ভিতরে দিতে হবে, চাবিটি দিতে হবে। অনেক সময় এটি অ্যাডজাস্ট হতে একটু সময় নেয়, এই জন্য আপনাকে ইঞ্জিন স্টার্ট করেই একটু ওঠানামা করতে হবে বা সামনা পিছে করতে হবে। ইঞ্জিন একটু ধাক্কা দিয়েছে, এই যে দেখেন, এখন লকটা লাগিয়ে দিয়েছি। বাস, দুই পাশে দুই হাতল রোটারটাকে ধরে দিয়েছে। এখন এই টানাটা দিতে হবে। এখন হচ্ছে এই টানার কাজ।
খুব বেশিক্ষণ সময়ের প্রয়োজন নাই। আমি ভিডিওটি দেখতেই পাচ্ছেন যে হাতল লাগানোর পর যদি আমার কাজ করতে আপনাদের মতো এক্সপার্ট না, অনেকের মতো একটু সময় নিচ্ছি, তারপরে কিন্তু গড়পড়তে খুব বেশি সময়ের কাজ নয়। আপনার ইচ্ছা করলে বডি এবং রোটার ইঞ্জিনের সাথে দুইটাই ব্যবহার করতে পারেন। খোলা বা লাগানোর সময় খুব বেশি সময় কিন্তু প্রয়োজন পড়ে না, অল্প সময়ের মাঝে এই কাজটুকু করে ফেলা সম্ভব। লাগিয়েছি কিন্তু আমার চাবির কাজটি এখনো বাকি রয়ে গেছে। দেখেন রোটার কিন্তু ওঠানামা করতেছে। ইঞ্জিনটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন রোটার কিন্তু মাটি থেকে উপরের দিকে উঠিয়ে নিয়েছি। এখন হলো এই গাড়ি কাজ, অর্থাৎ আমার যে ফালগুলা আছে রোটারের ফালগুলা ঘুরতে হবে। ফালগুলা ঘোরানোর জন্য এই গিয়ারটা লাগবে, এটি ফাল গিয়ারের সাথে অ্যাডজাস্ট হবে। দেখেন কিভাবে লাগানো হয়। বাস দোকান হয়ে গেছে। এখন এই জায়গায় দুইটি নাটের মতো দেখতে পাচ্ছেন, এই দুইটি হচ্ছে চাবি। একটু প্রেসার দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। এখন দেখানোর চেষ্টা করছি যে আমার অ্যাডজাস্ট হয়েছে কিনা। আশা করি হয়ে গেছে। যেহেতু ঢুকে গেছে তাহলে হয়ে গেছে। এটি দুটি নাটের মতো চাইবে অটোমেটিক লক হয়ে যাবে। লক হয়ে গেছে। আমার কিন্তু কাজ শেষ। এখন এটাকে আমি টেস্ট করে দেখাচ্ছি কি হয়। দেখেন আমি ওঠানামা ঠিক মতো প্রসেসিং আছে কিনা। এটি আমার ছেলে, আমার সাথেই বসে আছে আমার ছেলে। দেখেন রোটার কিন্তু উপরের দিকে উঠতেছে, এই যে নিচের দিকে নামতেছে, কোনো সমস্যা নেই, উপর নিচ হচ্ছে। কোনো প্রবলেম নেই। আমি টেস্ট করছি দুইটি পাশে ভারসাম্য কি ঠিক আছে কিনা, কোনো সাইড উপর কোনো সাইড নিচে এরকম আছে কিনা, কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছি। আর যদি ভারসাম্যতায় উপর নিচ কোনো সমস্যা হয়, কোনো সাইড উপরে থাকে কোনো সাইড একটু ডাউন হয়ে থাকে, এর সমাধানটুকু আমি পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এখন আমার যে ফাল গিয়ারটা আছে গিয়ারটা কাজ করতেছে, সমস্যা নেই। এখন এটি কিন্তু ভূমিতে ডাউন করে দিলে চাষাবাদের কাজ শুরু হয়ে যাবে। হয়ে গেছে আমার কাজ কমপ্লিট। তো এখন এই যে কাজটি করবেন, গুরুত্বপূর্ণ বিষয়, যারা মালিক সম্প্রদায় আছেন বা যাদের নিজস্ব গাড়ি, সকলেই এই রোটাভেটরে প্রতিদিনই কিন্তু আপনারা গ্রিজ করে নেবেন। এই গ্রিজের কাজটি অনেকেই করতে একটু অলসতা বোধ করেন। এই অলসতার জন্য আপনার অনেক বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। অল্প সময়ের মাঝে এই কাজটি যেহেতু করা সম্ভব, এই জায়গায় কোনো ধরনের অলসতা করবেন না বলে আমি আপনাদেরকে অনুরোধ করছি। যারা গাড়ির মালিক মহাজন আছেন এবং ড্রাইভার সম্প্রদায় আছেন, ড্রাইভার ভাইয়েরা, এই বিষয়টি আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল, কৃষি রিলেটেড চ্যানেল, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। লাইক করবেন এবং কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি এবং পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও আমি আপলোড করব। যদি নোটিফিকেশন বেল বাটনটি চাপিয়ে রাখেন তাহলে অবশ্যই আমার ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।